নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে চলে এসেছি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে, সেটা হচ্ছে তেল ছাড়া চিকেন। হ্যাঁ, শুনে অবাক লাগছে না আপনাদের যে তেল ছাড়া চিকেন কিভাবে বানাবো? তো তেল ছাড়া চিকেনই আজকে আমি বানাবো। এটা খুব হেলদি, যে এখন অনেক মানুষেরই তেল খাওয়া বারণ, কোলেস্টেরলের প্রবলেম থাকে, ওজনের প্রবলেম থাকে, তো তাদের এই তেল ছাড়া চিকেন খেতেও খুব ভালো হয় আর শরীরের কোনো ক্ষতিও করে না। তো আপনারা দেখুন আমি কেমন ভাবে এই তেল ছাড়া চিকেন বানাই। খেতে কিন্তু এটা দুর্দান্ত হয়। তো প্রথমে আমরা একটা পেস্ট আর একটা ভাজা মশলা বানিয়ে নেব, তারপর আমরা রান্নাটা শুরু করব। বন্ধুরা, আমি তেল ছাড়া যে চিকেন বানাবো তার প্রথম কাজটা হচ্ছে একটা মশলা বানানো। এই তেল ছাড়া চিকেনের প্রধান উপকরণ হচ্ছে এই ভাজা মশলাটা। এইটা থেকেই চিকেনের স্বাদটা আসবে। তো আমি কি কি নিয়েছি দেখুন। একটা ভাজা মশলা তৈরি করতে হবে, তার জন্য নিয়েছি আমি দুটো শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, কয়েকটা গোলমরিচের দানা, একটু মৌরি, আর নিয়েছি গোটা গরম মশলার মধ্যে 4টে এলাচ, দুটো লবঙ্গ আর একটু দারচিনি। এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নেব, নিয়ে গুঁড়ো করে নিয়ে আসবো। আর একটা আমাকে মশলা তৈরি করতে হবে, তো সেটা হচ্ছে দেখুন, একটা টমেটো নিয়েছি, দুটো পেঁয়াজকে মাঝখানা করে কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলোকে আমি প্লেন সাদা জলে এগুলোকে একটু সেদ্ধ করে নেবো, হালকা সেদ্ধ করে নিয়ে এটাকে আমি ঠান্ডা করে তারপরে পেস্ট বানাবো। আর এই পেস্টটা যখন বানাবো তাতে আমি একটু ধনে পাতাও দিয়ে দেবো, দিয়ে এটাকে পেস্ট করে নেবো। তো এইগুলো আমি রেডি করে ফিরে আসছি। বন্ধুরা দেখুন, ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেডি করে নিয়েছি। এটা আমি পরে ইউজ করব, এখন আমি এটা রেখে দিচ্ছি। তো এবার আমি চিকেনটা ম্যারিনেট করব। 1 কিলো চিকেন নিয়েছি আমি, চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে সব গুঁড়ো মশলাগুলো দেব। কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, এখানে আমি গুঁড়ো লঙ্কা ইউজ করব না। আর দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, এটা 1 চামচ করে আছে। এতে আছে টক দই, 2 চামচ টক দই আছে, টক দইটা দিয়ে দেব। টক দইটা অবশ্যই দিতে হবে। আর এটা আছে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, এটা আমি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, ধনে পাতা, যেটা সেদ্ধ করে আমি পেস্ট বানিয়ে নিয়েছি সেইটা দিয়ে দিচ্ছি। এই চিকেনে আমি কিন্তু 1 ফোঁটাও তেল ইউজ করব না। এই মশলাগুলো দিয়েই আমি আজকে চিকেনটা বানাবো। এটা ম্যারিনেট করে রেখে দেব। এটা খুব সুন্দর হয়। তেল ছাড়াও যে চিকেন এত সুন্দর বানানো যায় সেটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো যে তেল ছাড়াও চিকেন কত সুন্দরভাবে তৈরি করা যায়। তো এটাকে ভালো করে এরকম করে মেখে নিতে হবে, মেখে এটাকে 40 মিনিট রেখে দিতে হবে। তো আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হোক। আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম 40 মিনিট হয়ে গেছে। তো এবার আমি চিকেনটা, কড়াটাও গরম হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দেবো কোনো তেল কোনো মশলা ছাড়াই, কারণ আমি সব মশলা এতে মাখিয়ে রেখেছিলাম। তো এবার আমি চিকেনটা সরাসরি কড়াতে দিয়ে দেবো। সাজিয়ে দিয়েছি। তো এরকম সাজিয়ে দিয়ে এক্ষুনি কিন্তু আমি খুন্তি দিয়ে এটাকে মেশাবো না বা নাড়বো না, ঠিক এরকমই থাকবে। আর গ্যাসের ফ্লেমটা একদম লোয়েতে থাকবে। এবার আমি একটা ডিশ চাপা দিয়ে দেবো, 5 মিনিট এরকম থাকবে, তারপর আমি এটাকে নাড়বো। হয়ে গেছে, আমি ফিরে এসেছি। এবার আমি এটাকে নাড়িয়ে দেবো। দেখুন চিকেন থেকে জল ছাড়তে শুরু। তো আমাদের কিছুই কাজ নয়, এবার খালি মাঝে মাঝে নেড়ে দেওয়া আর চাপা দিয়ে দিয়ে দমে এটাকে রান্না করতে হবে। আমি এতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। আর যেহেতু এতে টক দই দেওয়া আছে সেটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে ভালো করে আবারও মিশিয়ে দেবো।
দেখুন চিকেনটা আমার হাফ কষা হয়ে গেছে আর কত সুন্দর গ্রেভিটা হয়েছে। দেখুন হালকা হালকা কেমন তেল ছাড়ার মতো, অথচ কিন্তু আমি এক ফোঁটাও এতে তেল ইউজ করিনি। চিকেনের চর্বিতে যে তেলটা থাকে, তারপর দই দিয়েছি, সেইটা থেকেই এটা বেরোচ্ছে। খুব সুন্দর লাগছে দেখতে। তো এবার আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম তা থেকে হাফ মশলা আমি এখন দেব, আর লাস্টে আমি হাফ মশলা দেব। দিয়ে এবার এটাকে আমি ভালো করে আবারও মিশিয়ে দেব। দেখুন আমার চিকেনটা একদম রেডি হয়ে গেছে। আমি মাঝখানে মাঝখানে একবার করে নাড়িয়ে দিয়েছিলাম, আর 1 কাপ মতো আমি গরম জল দিয়েছিলাম। এর বেশি জল দেবেন না, আমি 1 কাপ মতো জল দিয়েছিলাম। আমার এটা রেডি হয়ে গেছে। আমি এবার এতে একটু ভাজা মশলা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। এবার আমি আর 1 চামচ লাস্টে এই ভাজা মশলাটা দিয়ে দিলাম। এটা কিন্তু এরকম কষা কষাই খেতে ভালো লাগে, এর বেশি গ্রেভি করলে কিন্তু এটা ভালো লাগবে না। তো আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এবার এটাকে মিশিয়ে আমি চাপা দিয়ে দেবো। দেখছেন কত সুন্দর হয়েছে এটা। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে চিকেনটা। আমি প্লেটে সার্ভ করে নিয়েছি, একদম মানে রেস্টুরেন্টের মতো দেখতে লাগছে। যদি কেউ বলে না দেয় যে এটা মানে তেল ছাড়া বানানো হয়েছে, কেউ কিন্তু খেয়েও বুঝতে পারবে না, দেখেও বুঝতে পারবে না, এত সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা দেখলেন তো আমি কত সহজেই বানিয়ে ফেললাম এই তেল ছাড়া চিকেন। একদম খেতেও মানে খুব সুন্দর হয়, দেখতেও যেমন হয়েছে খেতেও সুন্দর। এটা আপনারা রুটি, পরোটা, লুচি বা ভাত যে কোনো মানে আইটেমের সাথে এটা খুব ভালো যায়। আপনারা বানিয়ে খান, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কেউ আমাকে ভালো কমেন্ট করছেন না, আমার রান্না কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানান, তবে তো আমার উৎসাহটা বাড়বে যে রান্নার প্রতি, যে হ্যাঁ আমার রান্নাটা ভালো হচ্ছে, সবার ভালো লাগছে। তো আমার এই রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এই রান্নার রেসিপিটি প্লিজ শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন একটি রান্নার ভিডিওতে। নমস্কার।